সার্জিও গোর কোনো এক ফাঁকে খুব সম্ভবত শেখ হাসিনার সাথে দেখা করেছেন, শেখ হাসিনার সাথে তার কথা হয়েছে। অনেকে বলে কয়েকবার গেছেন, কিন্তু কয়েকবারের কথা না জানলে আমি একবার মোটামুটি আমি নিশ্চিত ভাবে বলতে পারি যে অনেকের কাছ থেকে আমি এই তথ্যটা পেয়েছি উনি দেখা হয়েছে। কিন্তু এখন আস্তে আস্তে বেরোচ্ছে যে ইউনূসের সাথে তার ইউনূসকে কিভাবে প্রেসার করছিল এই সার্জিও, এবং ট্রাম্পের পাওয়ার নিয়ে সে এটা করছিল। সার্জিও গোর সম্পর্কে জানেন না তাদের জন্য, বা আর একটু ডিটেইল যারা জানতে চান তাদের জন্য সার্জিও গোরটা কে। একটা হলো ভারতের রাষ্ট্রদূত, অ্যাম্বাসেডর, আরেকটা হলো উনি বিশেষ দূত, হলো দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক। সেই হিসাবে সার্জিও গোর, তো এখন যদি আমরা তার এই বাংলাদেশে আসার বিষয়টা নিয়ে আমরা আলোচনায় আসি, তো কেন আসছেন, দুইটা পার্সপেক্টিভ এখানে কাজ করতেছে। যেটা ধরেন ভারতীয় পত্রপত্রিকা এবং আমেরিকান যে ইয়েগুলো, এই সার্জিও গোরের যারা ফলো করেন যেসব ওয়েবসাইটগুলো যেগুলো, সেগুলোতে যে ইঙ্গিত করছে সেটা হলো দুইটা। একটা হলো পলিটিক্যাল, আরেকটি হলো টোটালি আমেরিকান ইন্টারেস্ট। এখন পলিটিক্যাল ব্যাপারটা আমি যেটা বলা হচ্ছে সেটা হলো তিনি নিজের চোখে দেখতে আসছেন যে তারেক রহমান ইজ ডুইং, তিনি নিজের চোখে আসতে দেখছেন। এটা লাইক ওই যে বললাম না এর আগে ভাইসরয়ের মতো নিয়োগ হয়েছে, সেরকম একটা উনি দেখতে আসছেন কিভাবে হবেন। এবং আপনাকে আরেকটা কথা বলি, বাংলাদেশের যে নির্বাচন হয়েছে, এই সার্জিও গোর কিন্তু তখনও ভারতে আসেন নাই, তখন কিন্তু ইউনূসের সাথে খুব সম্ভবত নভেম্বরে দেখা হয়েছে, সেপ্টেম্বরে নিউ ইয়র্কে ইউনূসের সাথে তিনি দেখা করে বাংলাদেশের নির্বাচনের জন্য কিন্তু তিনিও চাপ দিয়েছিলেন যে নির্বাচন ওই সময়ের মধ্যে হতে হবে। সে সেই সার্জিও গোর যে নিউ ইয়র্কের ইউনূসের সাথে কথা বলে কিন্তু নির্বাচন নিশ্চিত করার ভূমিকায় ছিলেন। তার পরবর্তী সময় যখন ইউনূস আবার একটু গুটু পাকানোর চেষ্টা করছে, তখন লুৎফে কবির না কি যেন ছিল না একটা, লুৎফে সিদ্দিকি কিন্তু আবার তারা হোয়াইট হাউসে ডেকে নিয়ে গিয়ে কিন্তু তারা আবার এই প্রেশারাইজ করছে যে ইলেকশন হইতেই হবে, এবং ইউনূস শেষ পর্যন্ত আর পিছাতে পারে নাই। এটা কিন্তু সার্জিও গোর, যেটা ইউনূসের ঘড়িমসিগুলোকে সার্জিও গোর কিন্তু টাইপ দিয়েছিল, এটা কিন্তু একদম রেকর্ডেড। যেটা হলো উনি সেপ্টেম্বর 2025 যে 80th ইউএন জেনারেল অ্যাসেম্বলি মিটিং এর সাইড লাইনে তিনি প্রফেসর ইউনূসকে এবং সাথে দেখা করেন, এবং সেখানে প্রফেসর ইউনূস তাকে 2026 ফেব্রুয়ারিতে যে শিডিউল নির্বাচন সেটার ব্যাপারে প্রিপারেশন প্রস্তুতি নিয়ে তাকে ব্রিফ করতে হয়েছিল। আমাদের চিফ অ্যাডভাইজার এই সার্জিওকে ব্রিফ করতে হয়েছিল উনার প্রস্তুতি কি, এবং তাকে নিশ্চিত করতে হয়েছিল যে ফ্রি অ্যান্ড ফেয়ার পিসফুল ইলেকশন করতে হবে। তখন যেখানে এটার পরে যখন ইউনূসের মধ্যে কোনো দ্বিধা দেখতে পেয়েছেন, তখন আবার লুৎফে সিদ্দিকিকে ডেকে নিয়ে আবার একই রকম প্রেশার দিয়েছিলেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন একেবারে হতে হবে, এমনভাবে হতে হবে যেন এটা নিয়ে কোনো প্রশ্ন না ওঠে। যাই হোক, এটা দুইটা সার্জিও গোর যে বাংলাদেশ সম্পর্কে তার একটা দায়িত্ব আছে, এটা তো আপনারা তিনি ইন্ডিয়াতে দায়িত্ব নেওয়ার আগেই কিন্তু তখন দুইটাই ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে দূত হিসাবে কিন্তু ইউনূসের সাথে কথা বলছেন বাংলাদেশের নির্বাচন নিয়ে। সো বাংলাদেশের পলিটিক্স নিয়ে কিন্তু তার ইনভলভমেন্ট আছে আগে থেকেই, যেটা অনেকটাই প্রকাশিত ছিল না, কিন্তু এখন আস্তে আস্তে বেরোচ্ছে যে ইউনূসের সাথে ইউনূসকে কিভাবে প্রেসার করছিল এই সার্জিও, এবং ট্রাম্পের পাওয়ার নিয়ে সে এটা করছিল। তো তার বাংলাদেশের পলিটিক্যাল ব্যাপারটা আসে, তখন ওরা একটাই এখন পর্যন্ত, আমেরিকাও এখন পর্যন্ত একটা অবস্থানে গেছে যে বাংলাদেশে একটা ইনক্লুসিভ পলিটিক্স হইতে হবে, ইনক্লুসিভ হতে হবে। সেই ইনক্লুসিভ পলিটিক্সের জায়গাটা বাংলাদেশে এখন ঠিক আছে কিনা শোনা যায়, আমি জানি না, ভারতীয় বিভিন্ন টেলিভিশন এবং মাঝে মধ্যে রিপোর্ট করেছিল যে সার্জিও গোর কোনো এক ফাঁকে খুব সম্ভবত শেখ হাসিনার সাথে দেখা করেছেন, শেখ হাসিনার সাথে তার কথা হয়েছে। অনেকে বলে কয়েকবার গেছেন, কিন্তু কয়েকবারের কথা না জানলে আমি একবার মোটামুটি আমি নিশ্চিত ভাবে বলতে পারি যে অনেকের কাছ থেকে আমি এই তথ্যটা পেয়েছি উনি দেখা হয়েছে। সো এখানে কিন্তু একটা পরিষ্কার ইঙ্গিত যে ওনার পলিটিক্যাল একটা উইল এখানে আছে, যে ভবিষ্যৎ শেখ হাসিনা, ভবিষ্যৎ আওয়ামী লীগ, এইটার ব্যাপারে আমেরিকার অবস্থানটা এখানে দেখো, যেটা ব্রেন ক্রিস্টেনসন হয়তো তারেক রহমানকে বুঝাতে পারছেন না,
যে কারণে আমার ধারণা তিনি এই সফরে আসছেন। কারণ তার এই সফরে আসার কথা কিন্তু ইউনুস আমলে একবার তাকে ইনভাইট করছিল, কিন্তু ইউনুস সেই ইনভাইটেশনটা কিন্তু তিনি আসেন নাই। তখন ইউনুসের দাওয়াতে কিন্তু এই লুৎফে সিদ্দিকীকে দিয়ে যখন সার্জিওকে বোঝানোর জন্য, আমেরিকাকে বোঝানোর জন্য যে আমরা নির্বাচন করতেছি, নির্বাচন আমরা করব, ফ্রি অ্যান্ড ফেয়ার, সবকিছু হবে, ইনক্লুসিভ হবে, এগুলো বোঝানোর জন্য যখন লুৎফিকে তখনও কিন্তু বলছে যে উনি এক ফাঁকে এসে ঘুরে যেতে পারেন, কিন্তু অফিসিয়াল কোনো ইনভাইটেশন দেয়নি। অফিসিয়াল ইনভাইটেশন না দেওয়াটা হয়তো সার্জিও গোর ওই জায়গাটা লেখ থাকে, হয়তো সার্জিও গোর আসেনি, ওটা অফিসিয়াল ছিল, ওটা মৌখিক একটা ইনভাইটেশন ছিল, বাট বাংলাদেশ ফরেন মিনিস্ট্রি থেকে এটা অফিসিয়াল কিছু ছিল না। সেজন্য বলা হচ্ছে যে এবার উনি ইচ্ছা প্রকাশ করার পরে বাংলাদেশ থেকে তাকে অ্যারেঞ্জমেন্টে গেছে যে উনি আসতে চান। তো আসতে চানটা কেন, এখন আরেকটা পার্সপেক্টিভ কিন্তু দাঁড়িয়েছে, সেটাও কিন্তু অনেক বড় পার্সপেক্টিভ। সেটাও কিন্তু ইন্ডিয়ান পত্রপত্রিকা যেটা বলছে, আমি ইন্ডিয়ান পত্রপত্রিকা রেফার করে বলছি, তারা বলছে, পত্রপত্রিকা এবং টেলিভিশনগুলো বলছে যে সার্জিও যাচ্ছে হলো তারেক রহমানের চায়না প্রীতি করার জন্য, মানে একেবারে কন্টেইন করার জন্য। বাট আমি যদি ভাবে নাও দেখি, চায়না প্রীতি না দেখি, সেটা আমেরিকার ঘোষিত নীতি যে চায়নার প্রভাব এই অঞ্চলে, চায়নার প্রভাব মুক্ত করাও কিন্তু সার্জিও গোরের একটা রেসপন্সিবিলিটির মধ্যে। যে ব্রেন ক্রিস্টাসন যেটা তার অফিসিয়াল হিয়ারিং এ বলছিল যে চায়নার প্রভাব মুক্ত করা তার একমাত্র দায়িত্ব, এখানে সার্জিওরও দায়িত্ব কিন্তু পুরো এই অঞ্চলে চায়নার প্রভাব থেকে, চায়নার অতিরিক্ত প্রভাব যেন না প্রতিষ্ঠা হয় সেটা দিকে সেটাও তিনি খেয়াল রাখবেন। এখন বলা হচ্ছে যে চায়না বাংলাদেশের যে মানে শেখ হাসিনার পলিটিক্স বা আওয়ামী লীগ এগুলোর পাশাপাশি বা এগুলোর চাইতে বড় যে জিনিসের জন্য সার্জিও আসতেছে সেটা হলো দে আর কনসার্ন অ্যাবাউট বাংলাদেশের চায়নার দিকে ঝুঁকে যাওয়ার এটাতে তারা কনসার্ন। তো এটাতে তারা কনসার্ন হওয়াতে তারা মনে করছে যে এটা সার্জিওর আরেকটা বড় এজেন্ডা থাকবে এই সফরে, যে বাংলাদেশকে বুঝানো যে বাংলাদেশ কোন কোন জিনিসগুলোর ব্যাপারে তারা কনসার্ন, যেটা ভারত কনসার্ন। দেখেন, আমি আপনাকে বলি যে যে জিনিসগুলো তিনি আসতেছেন, যে জিনিসগুলো, যে সাবজেক্টগুলো, যে চায়নার সাথে যে মংলা পোর্টে যে মংলা পোর্ট মডার্নাইজেশন, তারপর চায়না ইকোনমিক ইন্ডাস্ট্রিয়াল জোন চট্টগ্রামে, তারপর তিস্তা রিভার কম্প্রিহেন্সিভ ম্যানেজমেন্ট অ্যান্ড রেস্টোরেশন, তিস্তা প্রজেক্ট, হোয়াট এভার, এত কিছু না বুঝে। সো তিনি এটা এক্সপ্লোর করতে চাচ্ছেন যে চায়না কি বলে, চায়না এই প্রভাব বিস্তার করে চায়না বাংলাদেশকে ব্রিক্সে পার্টনার বানানোর লোভ দেখিয়ে যেখানে নিচ্ছে, সেটা এই চায়নার না হলেও চলবে, কারণ ভারত এখানে বাংলাদেশকে সাপোর্ট করতে আছে, রাশিয়া সাপোর্ট করতেছে। সো তুমি চায়নার সাপোর্টের জন্য তুমি চায়নার ঘরে নাই, তুমি যাওয়ার দরকার নাই, এবং চায়নাকে এই প্রজেক্টগুলো, এটা হলো ভারতীয় ভাষণ। কিন্তু আপনি যদি এখানে ভারতীয় ভাষণ নাও ধরেন, এখানে ভারতীয় ভাষণটা কেন মনে হচ্ছে যে ভারতের এই জন্য যে ত্রিবেদী যখন আসেন, কি বলে, ঢাকায় আসেন, তখন সার্জিও কিন্তু আগাম তাকে অভিনন্দন জানিয়েছিল যে তুমি যাচ্ছ বাংলাদেশে, আমি তোমাকে কনগ্রেচুলেট করি, আই ওয়ান্ট ইউ বি সাকসেসফুল ওভার দেয়ার। তো ফর হোয়াট, সেটা তো আর বিবৃতিতে বলে না যে কিসের জন্য উনি, কিন্তু এটা খুব অস্বাভাবিক না যে আরেকটা দেশের বিশেষ দূত আরেকটা দেশে একজন রাষ্ট্রদূত বা হাই কমিশনার যাচ্ছেন, তাকে শুভেচ্ছা জানাচ্ছে আগে থেকে। খেয়াল করে দেখেন, এটা কিন্তু খুবই এটা বাংলাদেশের থেকে একজনকে ধরেন আমরা ভুটানে নিয়োগ দিলাম, এমনকি আমেরিকার রাষ্ট্রদূত এখানে তাকে শুভেচ্ছা জানাবে কেন? কিন্তু ভারতের যে হাই কমিশনার যখন বাংলাদেশে আসছেন, তখন কিন্তু উনি তাকে শুভেচ্ছা জানিয়েছেন, বাংলাদেশ তার মিশন যেন সাকসেসফুল হয়, তিনি যেন সফল হন। কিসে সফল হবেন? একটা জায়গায় ভারত এবং চায়না কিন্তু এক, এটা ভারতীয় পত্রপত্রিকা বাদ দেন, এটা জিও পলিটিক্সের ব্যাপার। সেটা হলো যে এই অঞ্চলে চীনের প্রভাব থেকে মুক্ত করা। 2, মংলা পোর্ট মডার্নাইজেশনের নামে চায়না এখানে কোনো বন্দর ফ্যাসিলিটিতে বন্দর অ্যাক্সেস হয় কিনা এইটা চেক করা, কারণ চায়না অলরেডি মায়ানমারের মাধ্যমে সিত্তর ওই বন্দর দিয়ে কিন্তু বঙ্গোপসাগরের একটা অ্যাক্সেস তারা ঢুকেছে। আবার এখানে করিডোরের কথা আসছে, চায়না মায়ানমার করিডোর, সেটা দিয়ে চায়না অন্য কোনো অ্যাক্সেস নিচ্ছে কিনা বাংলাদেশে। তারপরে আছে হলো অস্ত্র ব্যবসা, কারণ বাংলাদেশে আমাদের সেনাবাহিনী, আমাদের পুরো সশস্ত্র বাহিনীর অস্ত্রের 80% আসে চায়না থেকে, এবং
অন্যান্য সরঞ্জাম গোলাবারুদ এগুলো আসে, যেগুলো বাংলাদেশে তৈরি হয় না। তো সেখানে এইটার উপরে এইটা নিয়ে কিন্তু অনেক আগে থেকে কিন্তু সার্জিও এই যে ব্রেন ক্রিস্টেনসন কিন্তু প্রথমেই যখন চায়না সফরের তারেক রহমানের চায়না সফরের আগের দিন খলিলুর রহমানের সাথে বৈঠক করে কিন্তু এই ব্যাপারে কনসার্ন প্রকাশ করছিল যে বাংলাদেশ যেন এইগুলোতে ইনভলভ না হয়, চায়নার এইসব লোভে যেন ইনভলভ না হয়। তখন অবশ্য কতগুলো ফ্লারিজ কথাবার্তা বলছিল যে বাংলাদেশ যেন কিনা বলে চায়নার ডেট ট্র্যাপে না পড়ে, এইটা না পড়ে, ওইটা না পড়ে, এগুলো বলছে। কিন্তু আসলে কিন্তু তারা ওয়ার্নিং দিয়েছিল যে চায়নার সাথে এগুলো, কিন্তু বাংলাদেশ আলটিমেটলি চায়নাতে যে তারেক রহমান সাহেব সেগুলো অনেক বড় করে দেখিয়েছে এবং অনেক বড় করে বোঝানোর চেষ্টা করেছে যে বাংলাদেশ এখন চায়নামুখী হয়েছে, যেটা ভারত বাংলাদেশকে বুঝাইতে পারে নাই। বাংলাদেশ চায়নামুখী হয়েছে, ভারত বুঝাইতে পারে না যে চায়না এখানে ঢোকা মানে হইলো আমাদের সকলের ইন্টারেস্ট নষ্ট হওয়া, এইটা ভারত বুঝাইতে পারে নাই। কারণ ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কটা তখন খুবই টার্ময়েলের মধ্যে দিয়েছিল। তা এখন ভারত যেটা পারছে না, অনেকে মনে করছেন যে এটা সার্জিও এই দায়িত্বটা নিয়ে আসছেন, যে বাংলাদেশকে বুঝানো যে চায়না বাংলাদেশের জন্য প্রবলেম। এটা বাংলাদেশের ব্যাপারে। এখন বাংলাদেশ ফার্স্ট নীতিমালা নিয়ে পররাষ্ট্র নীতিমালা চলছে, বাংলাদেশ তো স্বাধীন পররাষ্ট্র। এখন সার্জিও গোরের কথা শুনবে কি শুনবে না এটা বাংলাদেশের ব্যাপার। বাট সার্জিও গোরের শুধু বেড়াইতে আসছেন না, তিনি চায়না ইনফ্লুয়েন্স কমানোর জন্য বিশেষ করে তিস্তা প্রজেক্ট থেকে করার জন্য শুধুমাত্র ব্রিক্সের লোভে চায়নাকে এই প্রজেক্টগুলো, মংলা বন্দরের যে প্রজেক্টটা যেটা অলরেডি দিছে, সেটার ব্যাপারটা দেখতে আসতেছে যে এখানে কি সে তার নিজের কানে শুনতে চাচ্ছে যে বাংলাদেশ আসলে কোন মুখী হচ্ছে। সে বাংলাদেশ যে মুখী হবে সে অনুসারে তাদের নীতিমালা হবে। এখন যতটুকু এখন পর্যন্ত ধরেন ইনফরমেশন পাওয়া যায়, সেটা হলো চায়না ইস্যুজে ভারত এবং ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার পলিসিটা যে কোনোভাবে এই অঞ্চলে চায়নার প্রভাব বাড়াতে দেবেন না। আপনি তো জানেন যে ইউএসএ চায়নার উপর অনেক স্যাংশন বন্ধ দিয়ে রাখছে, আর ভারত তো মানে এইটা ওইটা সেটা দিয়ে চায়নাকে ঠেকানোর চেষ্টা করে, বিভিন্ন জায়গাতে চায়নাকে ঠেকাইছে। সে পলিটিক্যালি কিন্তু শ্রীলঙ্কাতে ঠেকাইছে, পলিটিক্যালি নেপালে ঠেকাইছে, পলিটিক্যালি আরো সে ধরুন বাংলাদেশে ঠেকাইতে পারে নাই। বাংলাদেশে অনেকদিন পর্যন্ত তারা হয়তো চেষ্টা করেছে কিন্তু পারে নাই। বাংলাদেশে ফাইনালি চায়না ইনফ্লুয়েন্স করতে পেরেছে। কিন্তু আপনি টাগ অফ ওয়ার বিটুইন ব্রেন ক্রিস্টেনসন অ্যান্ড ইয়ান ওয়েন যে টাগ অফ ওয়ারটা হলো যে তৃতীয় কোনো দেশকে মানে বাংলাদেশের যে চীনা রাষ্ট্রদূত চিৎকার করতে, তৃতীয় কোনো দেশকে এখানে প্রভাব বিস্তার করতে দেওয়া হবে না, তৃতীয় কোনো দেশকে ডিকটেট করতে দেওয়া হবে না। তার মানে এখানে ফাইনালি যুদ্ধটা কিন্তু চায়না ভার্সাস ইউএসএ অ্যান্ড ইন্ডিয়া। ইউএসএ অ্যান্ড ইন্ডিয়া এখানে অ্যালাইন্ড হয়েছে বাংলাদেশের প্রশ্নে, যে বাংলাদেশের যে পলিটিক্যাল নীতিমালা যে পলিটিক্যাল নীতিমালায় চলতেছে সেখানে ইউএসএ এবং চায়না এবং ইকোনমিক যে নীতিমালা বাংলাদেশের আছে সেটার ব্যাপারে ইউএসএ চায়না আর আপনারা তো জানেনই আমেরিকা কিভাবে আমাদের গলার মধ্যে কিন্তু ফাঁস অলরেডি আটকে রাখছে। সো ওই ফাঁসও একটা ফ্যাক্টর। এটাও হয়তো মনে করায় দেওয়ার জন্য এই সার্জিও গোর আসতেছেন। সো মোদ্দা কথাই হলো সার্জিও গোর এমনি আসতেছেন না, এবং সার্জিও গোর মানে লোক না যে জাস্ট একটা বেড়ানোর জন্য আসছেন, একটা ভিজিটের জন্য আসছেন, বা তাকে দাওয়াত দেওয়া হয়েছে এই জন্য আসছেন। তিনি নিশ্চিতভাবে বাংলাদেশের ইন্টারনাল পলিটিক্যাল সিচুয়েশন যাতে এটা ডিটোরিয়েট না করে, যাতে এটা আরো অ্যাগ্রিভেট না হয়, সেটার জন্য উনি আসতেছেন। একাধারে উনি বাংলাদেশের চায়নার যে প্রভাব সেইটার ব্যাপারটা দেখতেছেন। সেখানে ভারতের ইন্টারেস্ট অ্যালাইন্ড হয়ে গেছে। এখানে ভারত সার্জিও গোরকে ব্রিফ করার কিছু নাই, এখানে কিন্তু অ্যালাইন্ড জিনিসটা। কারণ হলো আপনি দেখেন ভারত সার্জিও গোরের সফরের ব্যাপারে ভারতীয় পত্রপত্রিকায় যেটাই হচ্ছে, এখানে ভারতের ইন্টারেস্ট নিয়ে কথা হচ্ছে। সব জায়গায় কিন্তু লেখালেখি হচ্ছে যে সার্জিও বাংলাদেশে আসার কারণ হলো চায়নার প্রভাব মুক্ত করা বাংলাদেশকে। তো চায়নার প্রভাব মুক্ত হলে যে ভারতের ইন্টারেস্টটা, ভারত যেটা চায় না সেটা তো একই দাঁড়ায়। তো মুদ্রা কথায় যেটা দাঁড়ায় সেটা হলো বাংলাদেশে সার্জিও গোরের সফরটা আমাদের সরকারের উপরে এক ধরনের বলতে পারেন যে সরকারের নীতিমালা, পলিটিক্যাল নীতিমালা এটা চেকড হবে, বাংলাদেশে অর্থনৈতিক নীতিমালা এটা চেকড হবে, বাংলাদেশের জিও পলিটিক্সে বাংলাদেশের ইনভলভমেন্ট কোন জায়গায় বাংলাদেশ তার মানে আমেরিকার ইন্টারেস্টের বাইরে আছে এখন পর্যন্ত, সেটা চেক অ্যান্ড ব্যালেন্স। এবং
বাংলাদেশে সর্বশেষ যেটা ছিল, আপনারা জানেন বাংলাদেশে অলরেডি একটা আমেরিকা বাংলাদেশ একটা জয়েন্ট মহড়া চলতেছে, অপারেশন লাইটিং বা এরকম কিছু একটা নাম দিয়ে। তো সেখানে অনেকগুলো চুক্তি আছে, যে চুক্তিগুলো এখন পর্যন্ত হয় নাই, যেটা ট্রাম্প তারেক রহমানকে তার কনগ্রেচুলেটরি যে চিঠিটা দিয়েছিলেন, শুভেচ্ছা যে বার্তাটা দিয়েছেন, সেখানে এক লাইন শুভেচ্ছা বার্তা দিয়ে যে কথাগুলি উনি বলেছেন, তার মধ্যে প্রধান বিষয় ছিল সামরিক চুক্তিগুলো নবায়ন করা এবং নতুন নতুন যে সামরিক চুক্তিগুলো হওয়ার কথা সেগুলো করা, এবং বাংলাদেশের সামরিক যে উন্নয়নে আমেরিকা যে ভূমিকা রাখতে পারে সেই ব্যাপারে আমেরিকাকে স্কোপ করে দেওয়ার চিঠিটার মধ্যে ওইটা আছে। সো ট্রাম্পের ওই নীতিমালা বাস্তবায়নটাই হলো সার্জিও গোরের এখানে আসার মেইন উদ্দেশ্য। এবং সেই উদ্দেশ্যের মধ্যে একটা পলিটিক্যাল, একটা হলো এই জিও পলিটিক্যাল। এই জিও পলিটিক্যালে হলো আমেরিকা ইন্ডিয়ার বিষয়টা অ্যালাইন্ড হয়েছে, আর বাংলাদেশের প্রেক্ষাপটে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা হয়েছেন, প্রাসঙ্গিক হয়েছে। সো থ্যাংক ইউ অল। আমি চেষ্টা করলাম আপনাদেরকে সর্বশেষ যে ডেভেলপমেন্টগুলো আছে সেগুলোর একটা বিশ্লেষণ দেওয়ার জন্য।